নমস্কার। আজকের এক পাতা গল্পে শুনবেন ধীরেন্দ্রলাল ধরের লেখা তান্ত্রিক। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাশ করলেও শেষ অবধি হল কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে। নিচু কেরানির মাইনে হয় 125 থেকে শুরু, আবার উঁচু কেরানির মাইনে হয় 200 টাকা থেকে। মুরব্বিবিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হল। তাও জুটল অনেক কষ্টে, এমএ পাশেও কুলায়নি। এই কেরানির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্যের সংস্থান তো হলো। দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধ্যা 7টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল রাত 9টা অবধি। দর্শন শাস্ত্রে সে এমএ পাশ করেছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে সে সাধুসন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবৎ শক্তি লাভ করেছিলেন তাদের কথা। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য খুব উন্মুখ হয়ে উঠল। রবিবারের ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেখানে যাওয়া আসা শুরু করল। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরও 10 জনের মাঝে বসে। আশ্রমের মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোন অলৌকিক শক্তি আছে কিনা জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জল পড়া দিয়ে অনশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সমস্যা হাত বুলিয়ে আরাম দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটি ছোট গ্রাম। গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট মন্দির। মন্দিরের পাশেই একখানি চালাঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনের ধনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে। দুর্গা বিনোদও বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়, চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার উপর কপালে লাল চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম করল। সাধু নিজে থেকেই বললেন, কি চাই? গুরু মেলাও তো সহজ নয়, আগে নিজেকে তৈরি করো, তারপর শুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্রশক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ, তৈরি হ। দুর্গা বিনোদ ভরসা পেল, বলল, কিভাবে তৈরি হতে হবে? বাক সংযম করে, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে, তখন গুরুমন্ত্র নিয়ে সাধনা ভজনের কথা উঠবে, তার আগে কিচ্ছু না। দুর্গা বিনোদ এতদিনে যে একটা আলো দেখতে পেল, গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিশ কেউ বাতলাতে পারেনি। তান্ত্রিকের উপর তার বিশ্বাস হলো। প্রথম দর্শনেই এমনিভাবে মনের কথাটা টেনে নিয়ে বলা সহজ নয়। বিকেল অবধি দুর্গা বিনোদ বসে রইল। কালীবাবা তার সঙ্গে আর কোনো কথা বললেন না। খেউড়ে মদ ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শুনে ওষুধ দেন। বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালীবাবা একবার শুধু তাকিয়ে হাসলেন। অনেক মহাজনদের কাছে ঘুরেছে, অনেক উপদেশবাণী শুনেছে, কিন্তু কালীবাবার মতো এত অলৌকিক ক্ষমতা কারো দেখেননি। দুধ দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধির আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যা আয়ত্তে এনেছে একথা মানতেই হবে।
দুর্গাবিনোদ কালীবাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গাবিনোদও একদিন কৃতার্থ হবে। কালীবাবা সেই প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে কথা বললেন না। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন জয়। দুর্গাবিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে, কম কথা বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করেন না, পরিশ্রম করেন না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালীবাবার কথা মতো সে নিজেকে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলছে। হঠাৎ একদিন মাস দুয়েক পরে কালীবাবা বললেন, তুই তো রবিবারে আসিস, আসছে শনিবার আয় না, সেদিন অমাবস্যা রাতে মায়ের পুজো দেখবি। এ তো আমার সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, এখানে রাতে থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি। একটা রাত তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস। কি আনতে হবে বলুন? তুই কি আর আনবি? 3 বোতল দেশি মদ আনবি। কারণ বাড়ি তাতেই হবে। কালীবাবা গুণ করে উঠলেন, মদ খাই মা কালী বলে। তারপর কলসি থেকে 1 ভাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গাবিনোদ সেদিন খুশি হল। কালীবাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন, এবারে তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গাবিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় 1 রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে কালীবাবার আশ্রমে এলো। তখন ঘরে আলো জ্বলছে। কালীবাবা দাওয়ায় বসেছিলেন। বললেন, এনেছিস? দে। বোতল 3টি নিয়ে কালীবাবা মন্দিরে চলে গেলেন। বললেন, তুই এখন বস, পুজোর সময় আমি তোকে ডাকবো। মাদুর পাতা ছিল। দুর্গাবিনোদ সেই মাদুরের উপর উঠে বসল। কয়েক মিনিট বসে থাকার পরই দুর্গাবিনোদ বুঝল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামছে না। বুদ্ধি করে দুর্গাবিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাদমস্তক মুড়ি দিল। শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না। কালীবাবার এই ঘরখানাতেও কেউ থাকে না। তার পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালীবাবা একা থাকেন, সাধন ভজনের জন্য। ঝিঝি পোকা ডাকছে, চারিপাশে নিঝুম। এই তো সন্ধ্যা হয়েছে, এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একজন কথা বলার মানুষ থাকলে খুব ভালো হতো। বড় একা একা মনে হয়। দেওয়ালে হেলান দিয়ে দুর্গাবিনোদ ঝিমুতে শুরু করল। দুর্গাবিনোদ কোনো এক সময় বোধ হয় ঘুমিয়ে পড়েছিল। সহসা ঘুম ভাঙল কালীবাবার ডাকে, আয় উঠে আয়, এবার আমার আরতি হবে। ধর্মর করে উঠে দুর্গাবিনোদ কালীবাবার অনুসরণ করল। মন্দিরের মধ্যে প্রদীপ জ্বলছে, ধূপধুনায় অন্ধকার। ছোট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালীবাবা আসনে গিয়ে বসলেন। বললেন, তুই দরজার বাইরে বস। দুর্গাবিনোদ বাইরে বসে পড়ল। কালীবাবা ওং হ্রিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন, মা কালী, করলা বদন, লোলজিউবা মা। তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোঁয়ায় মাঝে মাঝে কিছু নজরে পড়তে লাগলো। দুর্গাবিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজনকে বসে আছে। ওকে, কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গাবিনোদ লোকটির মুখের পানে নজর করে। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হলো। শাঁখ বাজিয়ে কালীবাবা বললেন, মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন, মা কালী, করলা বদনা, লোল জিহ্বা মা। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ নে। দুর্গাবিনোদ প্রণাম করল। বোতল থেকে 1 ভাঁড় মদ ঢেলে কালীবাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন। বললেন, খাও। লোকটি মদ খেল। কালীবাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন। তাকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গাবিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গাবিনোদ জানতেন। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে এলো তার মুখের কাছে। দুর্গাবিনোদ থ হয়ে বসে রইল। ভয় পাসনি, খা, মায়ের প্রসাদ, কালীবাবা বললেন। দুর্গাবিনোদ তাকিয়ে দেখল হাতখানার কোথাও একটু মাংস নেই,
সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই, কঙ্কালের করটি। দুর্গাবিনোদের সারা দেহ কেঁপে উঠল। না না বলেই এক লাফে দাঁড়িয়ে উঠেই সে ছুটল। সোজা পথ দিয়ে সে ছুটল, আর কানে এলো পিছন থেকে অট্টহাসি হাসছে। সেই অন্ধকার পথেই পুরো 2 মাইল ছুটে এসে দুর্গাবিনোদ থামলো একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো, পিছনে কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গাবিনোদ ভয় পেল। একটা দোকানের দাওয়ায় এসে সে বসে পড়ল। পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরেছে। দুর্গাবিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গাবিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে দুর্গাবিনোদের কয়েকদিন সময় লেগেছিল। এরকম আরও গল্প শুনতে একপাতা গল্পের সঙ্গে থাকুন, আর এরকম আরও গল্প পড়তে একপাতাগল্প.com ভিজিট করুন।